প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে ইউনিট ১৬ এ চতুর্ভুজ বিষয়ক পাঠে তোমাকে স্বাগত। আমি মোহাম্মদ রকিবুল হাসান, সহকারী শিক্ষক গণিত, কমলাপুর ভিঙ্গুলিয়া নয়ানী উচ্চ বিদ্যালয়, সংক্ষেপে KBN উচ্চ বিদ্যালয়, হাইমচর, চাঁদপুর। শিক্ষার্থী, এখন আমার সাথে গণিত বই, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স নিয়ে নিশ্চয়ই আছো। শিক্ষার্থী বন্ধু, তোমার ক্লাসের ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, বাসার দরজা, জানালার আকার আকৃতি দেখতে কেমন? হ্যাঁ, চতুর্ভুজ আকারের না? ঠিক তাই। পূর্বের পাঠে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছিলাম। দেখো তোমার মনে আছে কি না। একটু স্মরণ করিয়ে দিই, মনোযোগ দিয়ে শুনো। চতুর্ভুজ, চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। বিভিন্ন প্রকার চতুর্ভুজ রয়েছে, নিশ্চয়ই তোমার মনে আছে। তাহলে চলো আজ আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করি। এই পাঠ শেষে যে বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারব, চতুর্ভুজের ধর্মাবলী যাচাই ও যুক্তিমূলক প্রমাণ করতে পারব। প্রিয় শিক্ষার্থী, তুমি আমার সাথে তোমার খাতায় P, Q, R এবং S বিন্দু চারটি নাও, যাতে তিনটি বিন্দু একই রেখায় না থাকে। ক্লিয়ার? এবার বিন্দুগুলো যোগ করো। কি পেলে? হ্যাঁ, একটা চতুর্ভুজ পেলাম না? ঠিক। চতুর্ভুজের কোণ কয়টি? চারটি, তাই না? এবার তোমার খাতায় কোণগুলো লিখো, আমার সাথে মিলিয়ে নাও। PQR কোণ, PSR কোণ, SRQ কোণ ও SPQ কোণ। এখানে লক্ষণীয়, আমরা PQR এর পরিবর্তে RQPও লেখা যায়। মনে রাখার বিষয়, মাঝের অক্ষর দ্বারা কোণের শীর্ষবিন্দু নির্দেশ করে। যেমন PQR এর Q বিন্দুটি কোণ নির্দেশ করে। দেখো, তোমার ক্লাসের ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিনা। যদি কোণগুলো সমকোণ না হয়, তাহলে তা একটি সামান্তরিক। ওকে? অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। শিক্ষার্থী বন্ধু, তোমার খাতায় একটি সামান্তরিক আঁকো এবং এর নাম দাও ABCD। এখন সামান্তরিক অংশটি কেটে নিই। এবার AC বরাবর কেটে নিয়ে B এবং D বিন্দু এর প্রান্ত দুটি একটার উপর আরেকটি রাখি। কি হলো? কোণ দুইটির একটির উপর অপরটি মিলে গেল না? হ্যাঁ, তাহলে এখানে বিপরীত কোণগুলো ও বাহুগুলো পরস্পর সমান হলো। হ্যাঁ, তাই হয়েছে। প্রিয় শিক্ষার্থী, পুনরায় একটি সামান্তরিক আঁকো এবং এর নাম দাও ABCD। এখন সেন্টিমিটার স্কেলের সাহায্যে AB ও DC এর, আই রিপিট, AB ও DC বাহুর দৈর্ঘ্য এর পরিমাপ এবং AD ও BC বাহুর দৈর্ঘ্য এর পরিমাপ সমান হলো? হ্যাঁ, সমান হয়েছে। এখন বিপরীত কোণগুলো চাঁদার সাহায্যে মেপে নিয়ে দেখি সমান কিনা। তোমাকে এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে,
এই পাঠটি ভালো করে বুঝতে হলে তোমার পাঠ্য বইয়ের 127 পৃষ্ঠার উপপাদ্য 2-এর চিত্রটির সাহায্য নিতে হবে। শিক্ষার্থী, উপরের এই পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম দেখি তো তোমার মনে আছে কি না। প্রথমেই চতুর্ভুজের কোণগুলোর নাম বলতে পারা। আমরা একটা চতুর্ভুজ এঁকে বিভিন্ন কোণের নাম বলতে পেরেছি। দ্বিতীয়ত, সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। দেখো, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো সমান, এটা সামান্তরিকের কি একটা বৈশিষ্ট্য। এই পাঠ থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকতে পারে, যেমন ক অংশে তোমার পাঠ্য বইয়ের যে কোনো স্থান থেকে একটি গানমূলক প্রশ্ন থাকতে পারে, বা এই পাঠ থেকেও থাকতে পারে, অথবা বলতে পারে উদ্দীপকের তথ্যগুলোর চিত্র আঁকো। সাধারণত খ ও গ অংশের জন্য বলা হতে পারে PQRS একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে PQ ইকুয়াল SR এবং PQR কোণ ইকুয়াল PSR কোণ, অথবা উদ্দীপকে দেওয়া থাকে PQRS একটি সামান্তরিক। প্রশ্নের অংশে দেওয়া থাকে প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি আমার আজকের ক্লাসটি উপভোগ করেছো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।